জীবন মদিনায়, সেই মাকে সেই জীবন যদি এত সুন্দর, না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কেহ নেই আমার আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী একাডেমি হিফজখানার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে ইকরাম দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান, আমার কলিজার টুকরা সমবয়সের যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ছোট কচিকাঁচা ভাই এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে কোরআন এবং সুন্নাহ থেকে কথা শুনবার বুঝবার তৌফিক আল্লাহ দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ সালাম বর্ষিত হতে থাকুক আখির জামানার নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদের উপরে শান্তির ধারা বর্ষিত হতে থাকুক এবং বাবা আদম আলাইহিস সালাম থেকে বিনন্ত মুমিন মুমিনাত গহীর অন্ধকার কবরে শায়িত আছে সকলের রূহের উপরে শান্তির ধারা বর্ষিত হতে থাকুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের এখানে মধ্যে আজকে 30তম পারা সূরা ইখলাস তেলাওয়াত করেছি। এই সূরা ইখলাসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুগণ আমার, আমরা যে সূরা ইখলাস পড়লাম, এই সূরা ইখলাসের আরো অনেক নাম আছে। সূরা ইখলাস শুধু সূরা ইখলাস নাই, সূরা ইখলাসের আরো নাম আছে। তার ভিতরে একটা হচ্ছে সূরাতুত তাওহীদ। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বল, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম যখনই পড়ে তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুহাম্মাদের নাম। এই সূরা তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদ আল্লাহ পাক যে একজন, এটা করে ঈমান আনতে হবে আমাদেরকে। আল্লাহ একজন, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইব। আল্লাহ তাআলা আমার নবীকে বললেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা কানু ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন।
আমি ব্যতীত কোনো প্রভু নাই, কোনো উপাস্য নাই, সুতরাং আমারই ইবাদত করবে। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত। যদি আপনার আমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, চাইবো কার কাছে? আমরা চাইবো আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো কিছু দেওয়ার মালিক আর তো কেউ নাই। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, রোগ যে দেয় সেই রোগের সুস্থতাও দেয় তিনি হচ্ছেন আমার আল্লাহ। আর ওই আল্লাহর কাছে চাইতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাআলতু ফাসআলুল্লাহ ওয়া ফাস্তাইয বিল্লাহ। যদি কোনো কিছু চাও তবে একমাত্র আল্লাহর কাছে চাও। যদি সাহায্য চাও তবে তার নিকট সাহায্য প্রার্থনা করো। আমরা প্রার্থনা করব কার কাছে? আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে চাইবো। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দেন, আল্লাহ তাআলা আমাদেরকে মেয়ে সন্তান দেন, ছেলে সন্তান দেন। আমরা কেন আল্লাহকে বাদ দিয়ে পীর বাবার কাছে যাইবো, কবরের কাছে যাইবো? তারা কিছুই দিতে পারে না। যদি আমরা আল্লাহর কাছে বাদ দিয়েছি, কবরের কাছে দিয়ে সন্তান চাই, রোগ থেকে মুক্তি চাই, আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আমি অবশ্যই তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, আর তার আবাস হলো জাহান্নাম। জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এজন্য আল্লাহ তাআলা লুকমানের ভিতরে আবার বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইন্নাশ শিরকা, নিশ্চয় শিরক বড় জুলুম। আল্লাহর সঙ্গে জুলুম করা হয়ে যাবে যদি শিরক করা হয়। আমরা শিরক করব না, আল্লাহর কাছে চাইবো। যদি কিছু চাইতে হয় কোনো বাবার কাছে যে সন্তান চাইবো না। দুনিয়ায় বাবার তো অভাব নেই। লাউ বাবা, কদু বাবা, ঢাডর বাবা, বদনা বাবা, বাস বাবা, থালা বাবা, বাবার শেষ নাই। আবার এই বাবার দরবারে যে কারণ জড়ি কি? আল্লাহর ধন বাবার দিয়া, আল্লাহর ধন নবীর দিয়া। আল্লাহ গেছেন গায়েব হইয়া, নাউযুবিল্লাহ বলেন। নবীর ধন বাবার দিয়া, নবী গেছে আউট হইয়া। নবীর ধন বাবাই পাইয়া বৈশা আছে আজমিরে টুনটুনা টুনটুনা টুন। এবারে গান গাই না, আমি হাসি দেওয়ার জন্য বলছি না। আল্লাহর ধন নবীর দিয়া, আল্লাহ নাকি গেছে এই যে ভাবি যাবে মিথ্যা কথা বলে আল্লাহর নামে এরকম বড় জুলুম করতেছে তারা, তাদেরকে আল্লাহ তাআলা একদিন দেখিয়ে দিবেই দিবে, কবরের ভিতরে বেরিয়ে দেবে। আর সেই কথাটা, এই গানটা আবার গায়ে আমাদের দোস্ত, বড় দোস্ত, মানুষের দোস্ত, তার নাম তাইরি দোস্ত। আহারে, গান গায় কি? আমাদের এই সমস্ত করা যাবে না, আমাদের কাছে যাওয়া যাবে না। আমরা আল্লাহর ওলিদের কাছে যাবো। চরমনায় আছে, চরমনায় যান। আরো অনেক আল্লাহর ওলিরা আছে, তাদের কাছে যান, তাদের সোহবত নেন, আপনি কামিয়াবি হয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন। এজন্য আসুন, আমাদের শিরক করা যাবে না, বাবার কাছে যাওয়া যাবে না। ওই বাবাদের কাছে আরো গান আছে, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন। আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়াতে ছিলাম ল্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। ল্যাংটা বাবার লোক মানে আমাদের লাভ আছে? আমাদের কোনো লাভ নেই। ল্যাংটা বাবার দরবারে মরিদের আমাদের কোনো লাভ নেই। আল্লাহ ওলিদের দরবারে তাদের লাভ আছে। ল্যাংটা বাবা তো ল্যাংটায় হয়েই বসে আছে, তাদের কাছে যে আমরা কি পাবো?
আমরা যেখানে যাব, যেখানে কোরআন আছে, সুন্নাহ আছে, কোরআন আছে, হাদিস আছে, তাদের কাছে যে আমরা বলবো আমাদের কোরআন শিক্ষা দিন, আমাদের হাদিস শিক্ষা দেন। তা না তাদের কাছে গেলে যদি নামাজি মানুষ যায় নামাজ ছেড়ে চলে আসে, যদি কেউ বিড়ি খাওয়া মানুষ যায় সেখানে যে গাঁজা খেয়ে আসে, এই সমস্ত করে আসে। কিন্তু এগুলো করা যাবে না, আমাদেরকে আল্লাহ ওলিদের কাছে যেতে হবে যদি যাইতে চাই। বড় বড় হুজুররা আছে, হুজুরদের কাছে যেতে হবে, কোরআন সুন্নাহ শিখতে হবে, আমাদেরকে কোরআন সুন্নাহ শিখতে হবে। আসুন আমরা বাবাদের কাছে যাব না, তাদের কাছে চাইব না, ওই সমস্ত মানুষদের কাছে যে আমাদের কোনো লাভ নেই। এবার আসুন আরো নাম আছে, আমরা সূরা তাওহীদ, আমরা তাওহীদ শুনলাম, সূরা ইখলাসের নাম একটি তাওহীদ। এবার সূরার একটা নাম সুলুসুল কুরআন। কি নাম? সুলুসুল কুরআন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন আমাদের সাহাবীরা রে, তোমরা সবাই একটা ময়দানে, মাহফিলের ময়দানে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, তোমরা এক জায়গায় জড়ো হও, এসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাদের মধ্যে যাদের সম্ভব ছিল, আমাদের পক্ষে যাদের সম্ভব ছিল, যাদের কাজকর্ম কম ছিল, আমরা একত্রিত হলাম। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসলেন, এসে তিলাওয়াত করলেন, আমার সাথে সকলে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করার পর আর বললেন, এই সূরা ইখলাস তৃতীয় অংশের এক অংশ। আল্লাহু আকবার বলেন। আপনি সূরা ইখলাস যদি একবার পাঠ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10 পারা কোরআনুল কারীম খতম করার সওয়াবে। সুবহানাল্লাহ বলেন। দুইবার যদি আপনি পাঠ করেন তাহলে আপনাকে 20 পারা খতম করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলে লিখে দিবেন। এবং তিনবার যদি আপনি পাঠ করেন, পুরা কোরআনুল কারীম খতম করার সওয়াব আপনার আমলে লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে কোরআনুল কারীম পড়তে হবে, তাহলে ইখলাস পড়বেন বেশি বেশি। আল্লাহর নবীর এক সাহাবী মক্কা থেকে কিছু দূরে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা মসজিদ তৈরি করলেন। কুবা মসজিদে একটা ইমাম নিযুক্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মসজিদ তৈরি করলেন। ওই মদিনার মসজিদ তৈরি করে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আছেন। ওই সাহাবী প্রত্যেকটা দিন ফজরের নামাজে আর মাগরিবের নামাজে 5 ওয়াক্ত নামাজে সূরা ইখলাস পাঠ করে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, হুজুর আপনি সূরা ইখলাস পাঠ করেন, আপনার মুখস্থ নেই, এই পাঠ করেন কেন? আল্লাহর নবীর সাহাবীরা এবারে সেই সাহাবীকে বললেন আমার ভালো লাগে তাই পড়ি। আর আমি কেন পড়ি সেটা তোমাদের সাথে বলে কি লাভ? তোমরা কি কেন আমাকে নিযুক্ত করেছো? আমাকে নিযুক্ত করেছে আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার সাথে বলবো, তোমাদের সাথে বলবো কেন? এই কথা শুনে সাহাবীরা নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে যাওয়ার পর নবীকে বলতেছে, হুজুর এই আপনার সাহাবীকে ইমামতি করতে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজে সূরা ইখলাস পড়ে আর কিছু পড়ে না। ডাকা হলো। ডাকা হওয়ার পরে বলতেছে, তুমি সূরা ইখলাস পাঠ করো কেন? তোমার মুখস্থ নাই। সাহাবী বলতেছে, হুজুর বিশ্বাস করেন আমার পুরা কোরআনুল কারীম মুখস্থ আছে। সুবহানাল্লাহ বলেন। তা তুমি সূরা ইখলাস পাঠ করো কেন? বলতেছে, হুজুর আমি সূরা ইখলাস পাঠ করি এই কারণে, আমার এই সূরা ইখলাসকে আমি ভালোবাসি। কারণ এই ইখলাস, সূরা ইখলাসকে পাঠ করলে আমি আল্লাহকে চিনতে পারি। আল্লাহু আকবার। আমি আল্লাহকে চিনতে পারি। আল্লাহকে চিনি
দেখছি এই সূরা ইখলাস পাঠ করলে, তাই আমাকে ভালো লাগে, তাই আমি সূরা ইখলাস পাঠ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আজ থেকে তোমার আর কেউ কোনো কিছু বলতে পারবে না। তুমি সূরা ইখলাস যখন পাঠ করতেছো, এরকম সূরা ইখলাস পাঠ করে যাবে। এই ইখলাস পাঠ করার কারণে, এই ইখলাসকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার নাম আরেকটা আছে 3 নম্বরে, মারিফা। সূরার নাম কি? মারিফা। এই সূরা ইখলাসের কথা চলতেছে। মারিফা, মারিফা মানে জানা বাসি না, কিন্তু আমাদের এদিকে আছে মারিফাতি। মারিফাতি ঢোল তবলা নিয়ে গান গায় বাবার কবরের পাশে বসে বসে, এগুলো করা ঠিক না। গান বাজনা বাদ্যযন্ত্র হারাম, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। কেন এই বাদ্যযন্ত্র নিয়ে গান গাবো? পাবড়ি চুল, বুক লম্বা লম্বা, বিড়ি খায়, এক তো নামাজও পড়ে না, আবার আল্লাহর নবী নিয়ে গান গায়, বাজনা দিয়ে গান গায়, এগুলো করা জায়েজ নেই। এবার আসুন, এই মারিফা মানে জানা বাসি না, আমরা জেনে নিলাম এই সূরা ইখলাস পাঠ করলে আমার আল্লাহকে চেনা যায়, আল্লাহকে জানা যায়। এইজন্য এই সূরার নাম মারিফা। সূরার নাম কি? মারিফা। এবার আসুন, এই যে মারিফা এর আরো একটা নাম আছে, সেটা হচ্ছে সূরাতুস সামাদ। কি নাম? সামাদ। সামাদ মানে অঙ্কা বেশি। এই সামাদের বিপরীত সানাম। সানাম মানে মূর্তি। দেখেন না, মূর্তি মূর্তি সম্বন্ধে কিছু বলা যাবে না আমাদের, আমরা বলি না মূর্তি, আমরা ওই জাহিলি যুগের কথা বলছি। এখন ওই জাহিলি যুগের কথা বলছি, এখন যদি মনে করে আমার মনে করছে, তাহলে মনে করতে হবে জাহিলি যুগের মানুষ এখন এসেছে, ঠিক কি না? আমরা জাহিলি যুগের কথা বলছি, আমরা এই জামানার কথা এখন বলছি না। এই জামানার কথা আমরা বলছি না, আমরা জাহিলি যুগের কথা বলছি। আপনি যেন আপনার ঘাড়ে নেবেন না। আসুন, সনাম মানে মূর্তি। জাহিলি যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণী নিয়ে যখন আসলেন, দাওয়াত দিতেছে নতুন, সেই জামানায় এক সনামকে, এক মূর্তিকে জাহিলি যুগের এক মানুষ খুব মহব্বত করতেন, তাকে লালন পালন করতেন, তাকে বানাতেন, কাদা দিয়ে বানাতেন, পাশার মধ্যে বাঁশ ঢোকাই দিতেন। না দাঁড়াবে কি বাড়ি? দাঁড়াবেটা কি বাড়ি? মাছের মধ্যে বাঁশ ঢোকাই দিই, সে করে দাঁড়ায় যায়, নড়ে না, চড়ে না, আর গায়ে তেল মালিশ করে, একটু ময়লা ধরে, ঝাঁটা দিয়ে বাড়ি দেয়, দিদি পরিষ্কার করে, একটু মিষ্টি এনে ঠোঁটের কাছে রাখে, খাও বাবা খাও, খায় না তো, কত যত্ন করে, কি অবস্থা, যত্ন করতেছে কিন্তু লাভ নেই। একদিন মানুষের তো সুবিধা থাকে, হঠাৎ মূর্তিটা এক জায়গায় রেখে চলে গেল এক সাইডে, এসে দেখে মূর্তিটার গায়ে রহমতের পানি টপটপ করে নিচে পড়তেছে। এসে দেখে একবার বলতেছে, এই তো আমার বাবার গায়ে রহমতের পানি, হাই হাই কি সুন্দর পানি। বলে করা চাপা করতেছে, মূর্তির গায়ে পানি চাপা শুরু করতেছে। লবণাক্ত কেন? মূর্তির গায়ে পানি, রহমতের পানিটা তো মিষ্টি থাকে, সুইট থাকে, এটা কেন নুনতা নুনতা লাগে রে? এই নুনতা নুনতা লাগে কেন? এই কি জিনিস? আরে কষা জিনিস, এমন গন্ধ গন্ধ লাগতেছে, কি জিনিস? সাইডে তাকায় দেখে কি শেখ শিয়াল অথবা কুকুর ঠ্যাং উঁচু করে দিয়ে দাঁড়ায় আছে। আরে দেখি করা বলছে, হাই হাই এ কি জানো, যার এত বছর ধরে আমি ইবাদত করতেছি, যাকে এত বছর ধরে লালন পালন করতেছি, আজকে সেই মূর্তি গায়ে কুকুর প্রস্রাব করে দিয়েছে, সেই কুকুরকে তাড়াই দিতে পারলো না। আর এই মূর্তিকে আমি লালন পালন করতেছি, আর এই মূর্তি আমার এই কুকুরের আর এই শিয়ালের প্রস্রাব খাওয়ানো বলে মূর্তিটা হাতে করে ধরতে পারে। বাড়ি দেওয়ার কারণে মূর্তি গেছে ছড়াই মারে। সে লোকটি সুর দিতে দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে করতেছে, আমার সাথে সকলে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
এই বলে এবার ঘটনাটা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে এবার বললেন, হুজুর আমি আর বেদরদি থাকতে চাই না, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটাকে পড়াই দিলেন আমার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আসুন, এই যে সবাই তেলাওয়াত করেছিলাম এর কিছু বুঝতে পারলাম না, শুধু নামগুলো বললাম, এতক্ষণ নামের তাফসীর হলো। এবার আসুন সূরাটার তাফসীর হবে, কেন নাযিল হলো, কি জন্য নাযিল হলো তাও বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা আসলেন, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে মুহাম্মদ, ইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ওরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ওরা বলে হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে আল্লাহর ইবাদত করো, আল্লাহ কিসের তৈরি, আল্লাহ কয়জন, তোমার আল্লাহ কয়জন, তোমার আল্লাহ একজন না দুইজন, তোমার আল্লাহ কয়জন, তোমার আল্লাহ কিসের তৈরি, তোমার আল্লাহ ঘুমায় কিনা, এইবারে বারে জিজ্ঞাসা করতেছে। নবীজি তো টেনশন, আমার আল্লাহ কিসের জানেন, প্রশ্ন করে পারে, চিন্তায় পড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন, এদিকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এই সূরা নাযিল করে বলতেছে, হে আমার প্রিয় দোস্তগো, চিন্তার কোনো কারণ নাই, ওরা যে প্রশ্ন করেছে ওদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিন। কাছের গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলেন, আর আল্লাহ তাআলা ঘুমকে বললেন, ঘুম কার কথা শোনে, ঘুম কার কথা শোনে, আল্লাহর কথা শোনে। ঘুমকে বললেন, ঘুম মুসাকে ধর, যে করেছে ধর, মুসাকে ধরলো, ধরার সঙ্গে সঙ্গে মুসা ঘুম পড়লো, আল্লাহ ধরলো, আর হাত থেকে গিলাস পড়ে গিয়ে ভেঙে খান হয়ে গেল। যখন খান হয়ে গেল, আল্লাহ বলতে, মুসা গিলাস কই, আল্লাহ গিলাস ভেঙে গেছে, স্বর্ণে তৈরি, আমি আল্লাহর কোন সন্তান নাই, আমি আল্লাহ বিবাহ করি না, আমার কোন সন্তান নাই, আমি কারোর থেকে হই নাই এবং আমি কাউকে জন্ম দেই নাই, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই। মুসা ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা আল্লাহর সন্তান মানে। বন্ধুগণ আমার, এইগুলো যারা করবে তারা কিন্তু শিরক করবে। সব পাপের বড় পাপ এটা হচ্ছে শিরক। শিরকের বাপ অনেক গুনার বাপ আছে শিরক। ক্যান্সারের ক্যান্সার আছে, কিন্তু শিরকের কোনো ক্যান্সার বড় হয়ে যাবে। হাদিসে কুদসির ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আল্লাহ তাআলা বললেন, যদি আমার বান্দারা আসে, আমি আমার বান্দাদের কাছে পাহাড় সমান ক্ষমা নিয়া, সাগরের জলের পরিমাণ সব নিয়া, ক্ষমা নিয়া আমি আমার বান্দার সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে শিরক করা যাবে না, আমাদের কোনো পীরের কাছে যাওয়া যাবে না, ভণ্ড পীরের কাছে আমাদের আগে ডিস্টার্ব দিচ্ছে। এবার আসুন, আমার সমতুল্য আর দুনিয়ায় কেউ নাই, আসমানে জমিনে আমার মতো আর কেউ নাই। আছে কিনা আমার মতো আর নেই? বন্ধুগণ, আল্লাহর মতো আর কেউ নেই। এজন্য আসুন আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, আল্লাহর পথে থাকি, কোরআন পড়ি। এই কোরআন পড়ে কোরআনের অনুযায়ী জীবনকে যাপন করি, কোরআনের অনুযায়ী আমরা জীবন যাপন করে আল্লাহ তাআলা বললেন, 1 নম্বর পারা সূরাতুল বাকারা, প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা, বাকারার 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন
কোরআন থেকে আমরা জানতেছি, কোরআন থেকে শিখবো। কোরআনের অনুযায়ী আমরা যদি জীবন যাপন করি, আমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। ওই জাহান্নামের ভিতরে আমাদেরকে যাওয়া লাগবে না। ওই জাহান্নামের আযাব কত বড় ভয়ানক আযাব! কালকে বলেছিলাম, একটু আঙ্গুলের এক কোণা যদি ওই জাহান্নামের আগুনের ভিতরে লাগে, সঙ্গে সঙ্গে সমস্ত শরীর কলিজা করে ছারখার হয়ে যাবে। ওই জাহান্নামের ভিতরে মানুষ থাকবে, মানুষকে খাওয়ার জন্য খিদে লাগবে, ক্ষুধার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ খাদ্য দাও, খাদ্য দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পচা খাদ্য দেবে, কিছু কাঁটাযুক্ত ফল খাইতে দেবে, খিদের চোটে গরম খাদ্য ফল খাইতে যাবে। সঙ্গে সঙ্গে গলার ভিতরে যেতে যাবে, এখানে বেঁধে যাবে, ওই ফলটা নিচেও যাবে না, বেরোবো হবে না, ছটফট ছটফট করবে। ওই জাহান্নামের ভিতরে ছটফট ছটফট করতে থাকবে। আল্লাহ তাআলা কি খাওয়াই জানে, কি খাইলে কি কষ্ট হইল, আল্লাহ তাআলা এ পর্যন্ত সহ্য করতে পারি না। করে কান্না করতে থাকবেন আল্লাহর বান্দারা সেদিন জাহান্নামের ভিতরে। হঠাৎ মনে পড়ে যাবে, দুনিয়ায় গলায় যদি কিছু বেঁধে যেত, সঙ্গে সঙ্গে পানির প্রয়োজন হইতো, পানি খাইতাম। সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবে, আল্লাহ একটু পানি দাও, পানি দাও। পানি চাইতে থাকবে, পানি চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা পানি নিয়ে যাও, পানি দাও, আমার বান্দারা পানি চায়। ফেরেশতারা পানির বদলে নিয়ে যাবে পচা কুশ, পচা রক্ত আর কুশ। এই সমস্ত খেয়ে যেই পানি ওইগুলো দেখবে, পানির পিপাসায় ওইটা গলার ভিতরে যেই দিবেন, সঙ্গে সঙ্গে নারী ঘুরে 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 নিচে দিয়ে পড়ে যাবে। কি কষ্ট তাদেরকে দেওয়া হবে! আসুন, আমরা জাহান্নামের দিকে যাব না, আমরা জাহান্নামে যাওয়ার কাজ করব না, আমরা দিনের পথে থাকবো, আমরা আল্লাহর পথে থাকবো। এখানে আসুন, আমরা যে কথা বলতেছিলাম, শিরক সম্পর্কে আলোচনা করতেছিলাম, ওদিকে যাব না। শিরক সম্পর্কে যে আলোচনা করতেছিলাম সূরা ইখলাস নিয়ে, এখানে আসুন, আমরা বাবার দরবারে যেগুলো নিয়ে যায়, ফলমূল, আপেল, এগুলো নিয়ে যায়, অনেক মাজারে দেখি মশারি টাঙানো থাকে। প্রশ্ন যদি করা হয়, কবরের উপরে মশারি টাঙানো কেন? উত্তরে তারা বলে, মানুষ দিয়েছে। কিন্তু প্রশ্ন মাথার ভিতরে যদি প্রশ্ন করা হয়, কেন একজন প্রশ্ন করলাম আমি, তো ভাই ওখানেও দেয় কেন? পাচ্ছে ওদের বাবার হয়তো কবরের ভিতরে মশাই কামড়ায়, তাই তাড়াতাড়ি মশাই টেনে দিয়েছে। অনেক সময় আপেল কিনে নিয়ে যায় মানুষ, আপেল। আচ্ছা বলেন তো, ওই আপেল গুলো কি ওই বাবাই খায়? আমরা যা মনে পাই ওই যে বাবার জন্য আপেল নিয়ে যায়। বাস্তব কথা, আল্লাহ তাআলা ওই বাবার পরে রাগ করে ওই বাবাকে কবরের ভিতরে খাইতে দেয় না। এই জন্য এই বাবার মুরিদরা আপেল নিয়ে নিয়ে খাওয়ায়, ঠিক কিনা? এজন্য আসুন, এই টাকা খরচ করতেছেন, অপব্যয় করতেছেন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা বলছে, নিশ্চয়ই যারা অপব্যয় করে তারা নিশ্চয়ই শয়তানের ভাই, আর শয়তান তার প্রভুর কাছে, আল্লাহর কাছে বড়ই খারাপ। এজন্য আসুন, আল্লাহর কাছে আমাদের খারাপ হয়ে কোনো লাভ নাই। আমরা আল্লাহর কাছে খারাপ হবো না, আমরা খারাপ হবো শয়তানের কাছে, ঠিক কিনা? এবার আসুন, আমাদের যদি খরচ করতে হয় তাহলে খরচ করবো কোন দিকে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হাসানাও ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আপনাদের যদি খরচ করতে মন চায়, আগে খরচ করতে হবে তার পরিবারে, তার মা বাপের। আজকে সেই মা বাপের না দিয়ে মাথায় নিয়ে যায়। আল্লাহ
রেখেছেন, সর্বপ্রথম খরচ করবো আমরা আমাদের মায়েদের প্রতি আগে খরচ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন আমার আল্লাহর বান্দা যদি তার মায়ের দিকে, পিতার দিকে, মা বাবার দিকে একবার নেক নজরে তাকায়, তাহলে একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য আসলে আমরা খরচ করব আগে কার কাছে? মায়ের, বাবা। আজকে মা বাবার খাইতে দেয় না, দেয় আসলে বাবার দরবারে। আমগো বাবার দরবারেতে কত গরু যায়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। তারা গান গায় ঠিকই বলে, গরু দরবারে যায় কিন্তু গরু, আর বাবার দরবারে, মানুষের দরবারে যায় মানুষ। এজন্য আমরা গরুর দরবারে যাব না, আমরা মানুষের দরবারে যাব। এবার সমাজের তামাম মাসাকিন এবং মিসকিনদের বাড়ির আশপাশ পরিবারের লোকদেরকে খরচ করতে হবে, কিন্তু পারে না। এখানে পিতা মাতার দিকে খরচ করতে হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আগে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার খেদমত করতে হবে। এবং আপনার আমার কথাই যদি পিতা মাতা কষ্ট পায় না, শব্দ যদি বলে, তাহলে কিন্তু খবর আছে আমাদের ইবাদতগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের পিতা মাতাদেরকে কষ্ট দেওয়া যাবে না, আমার পিতা মাতাদেরকে দেখতে হবে। এজন্য কথা বলবো না, আজানের সময় আল্লাহ তাআলা আমরা যা শুনলাম, আমি বলতে চাই আমাদের পিতা মাতারা কি কষ্ট করে। অনেক মুরব্বী হয়ে গেছে, সন্তানরা তাদেরকে দেখে না, রাস্তার ধারে শুয়ে আছে। আমি বলতে চাই যারা পিতা মাতাকে দেখে না, ওই পিতা মাতার রাস্তার ধারে কুত্তার সাথে খায়, তাও ওই সন্তান দেখে না। আমি বলতে চাই তুমিও প্রস্তুত থাকো। তোমার পিতা মাতা যেমন কুকুরের সাথে শুনছে, রাত্রে থাকতেছে কুকুরের সাথে, কি কষ্ট করতেছে। গরমের সময় রাস্তায়, ঠান্ডার সময়, এই শীতের সময় রাস্তায় কুকুরও যেরকম থাকে, তোমার মাও সেরকম থাকতেছে, পিতাও সেরকম থাকতেছে, তুমি দেখতেছো না। আমিও বলতে চাই একটা সময় আসতেছে, তুমিও তোমার পিতা মাতার থেকে বেশি কষ্ট ভোগ করবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে পিতা মাতার দেখা লাগবে, পিতা মাতাকে খেদমত করা লাগবে। তোমার বাবা আগে নয়, তোমার আল্লাহর পরে তোমার পিতা মাতা আগে, তোমার ওই ভণ্ড বাবার আগে নয়। এজন্য পিতা মাতার খেদমত করবো, পারবো কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।